এই চলে কেন একবার দেখো তো ছবিটা এবার করো ভিডিওটা করো ভিডিও কর এই টক শট না ওই টক শট আমি লাইভ ভিডিও করব হ্যাঁ ঠিক আছে এবার ভিডিওটা করো মানে করো আমারটা কোনো সেটিংস আছে চলো গো দাঁড়া বন্ধ লাইট অফ করে করব ওটা আরেকবার প্রেস করব হ্যাঁ লং প্রেস করাই একদম নতুন রূপে নতুন লুকে অভিনেত্রীকে দেখা যাচ্ছে কি ব্যাপার সিক্রেটটা কি আগে বলো আবার বিয়ে হবে ও মাই গড হেডলাইন দিও না এরকম ভাবে আমাদেরকে হ্যাঁ হেডলাইন দিলাম তো পাত্র কি তিনিই থাকছেন তো আসলে লোকে হেডলাইন দেবে আমি নিজেই শিখে গেছি একটু একটু হেডলাইন দেওয়া পাত্র এক কেন এক পাত্র দুবার বিয়ে পাত্র তো দুবার বিয়ে বাট সিরিয়াল হয়ে যাবে তাহলে না না এক ভুল মানুষ দুবার করে ও তিনিও কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন হ্যাঁ ও ভুল করুক না কি থাকছে বলো মানে কিরকম লুক আজকে না জোকস অ্যাপার্ট আজকে অ্যাকচুয়ালি রনির সাথে আমার প্রথমবার কাজ আমি মোটামুটি রনিকে মোবাইল খুললেই দেখতে পাই তো এবার আমি বললাম ঠিক আছে আমাকে মোবাইল খুললে দেখতে পাবে লোকে রনির সাথে থাকলে তো সেই জন্যই আর কি শুট না মানে ওর সাথে আমার অ্যাক্টিভ দিদি এখন রিসেন্ট ব্লগ করছে এবং মানে জগদ্ধাত্রী তোমরা দেখতেই পাচ্ছ একটা স্পেশাল ক্যারেক্টার প্লে করছে তো সেখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ তো এই শুটটার পর তো আরো ডেফিনেটলি মানে চাইবো যে আমরা আরো ডেফিনেটলি আরো বেশি ফেমাস হয়ে যাবো আমি না এরকম কিছু ব্যাপার না ঠিক কি লুক দেওয়া হলো মজার একটা দুটো লুক হয়েছে আজকে আমরা প্রচুর মজা করলাম সব রকম ভাবে অন স্ক্রিন আর অফ স্ক্রিন দুটো ভাবেই মজা করেছি একটা হয়েছে আমার বার্থডে শুট বার্থডে লুকে আর আরেকটা হচ্ছে একটু সাবেকি লুক দুটো একদম কন্ট্রাস্ট দুটো শুট হয়েছে এবং পেছনে প্রচুর আমাদের যারা মেকআপ আর্টিস্ট এবং হেয়ার করেছে ওরা দুজনে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে মানে মেয়েরা ওরা খুব অনেক দূর থেকে এসছে কেউ কাছেও থাকে সবাইকে কে আছে নামগুলো আমি সবার নামটা একবার বলছি সেটা হচ্ছে আজকে ফার্স্ট লুকটা করেছিল হচ্ছে চুমকি দি এবং সেকেন্ড লুকটা করলো হচ্ছে বৈশাখী দি এবং বৈশাখী পল্লবী এবং আজকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো করা হচ্ছে মোশাররফ সুন্দর সুন্দর সিনেমাটোগ্রাফি গুলো করেছে সৌভিক এবং আজকে আমরা মানে ছুরি ফুরি নিয়ে দাঁড়িয়ে আছে ক্যামেরা সবাই ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার এবং আজকে যে আমরা এই সুন্দর জায়গাটাতে আছি এটা হচ্ছে কামালগাছি স্টার মেকার স্টুডিও যেটা হচ্ছে মিষ্টি দি এবং রেমোদা স্টুডিও তো মিষ্টি সবাই মিষ্টি আর তো চেনেই সবাই তো রেমোদা স্টুডিও মিষ্টি দি স্টুডিও তো অনেক দিন ওদের সাথে কথা হচ্ছে তো ফাইনালি আজকে এখানে এসে শুট করতে পেরেছি আশা করি দিদিরও খুব ভালো লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে ওর আবার পা ভেঙে গেছে ইনজেকশন দিতে হবে না 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 এরকম কিছু হয়নি যাই হোক এই লুকটা নিয়ে কতদিনের প্ল্যানিং চলছিল হ্যাঁ লুকটা নিয়ে আমাদের প্ল্যানিং বলতে আমাদের এক সপ্তাহ আগে থেকে একটু এক সপ্তাহ না 3-4 দিন হলো মনে হয় মানে আমরা বেশি পড়াশোনা করিনি লুকস নিয়ে আমরা জাস্ট রেফার কিছু ও করেছিল সেখান থেকে ওকে কস্টিউম আমি দেখিয়ে দিয়েছি কিন্তু দেখো তোমাকে এগুলো পড়াবো এইভাবে সাজানো হবে ওগুলো ঠিক আছে ফার্স্ট টাইম করছি তোমার উপর ভরসা করে করছি আর সামনে পুজো টাইপসের লুকস বেরিয়ে গেল বার্থডে লুকও হয়ে গেল তো ব্যাস এটাই হচ্ছে ব্যাপার শুট করার আগে বা পরে হোয়াটসঅ্যাপে সেলফি তুলে একটা মানে একটা ছবি কি সেন্ড হয়েছে তাকে তাকে আবার কাকে নতুন না পুরানো মানুষকেই নতুন নতুন করো না চারদিকে যা আবহাওয়া খুব খারাপ এখন আপাতত যা আবহাওয়া তো সব দিকেই খারাপ থাকে সবসময় খারাপ ছিল আমাদের গ্রীষ্ম শীত বর্ষা সব ঋতুই না একের পর এক ভাঙনের কথা আমরা কিন্তু মানে সোশ্যাল মিডিয়া সব চারপাশে হয় আর কন্ট্রোভার্সিতে আমরা যাব না এরকম আমরা মজা করতে এসেছি মজা করব না কন্ট্রোভার্সি তিনি কি ছবি দেখেছেন বলো না তিনি দেখেনি তিনি একেবারে আমার মনে হয় আমি যখন দেখবো তখনই দেখবো হ্যাঁ মানে আসলে এত ছবি দেখেছে রোজ দেখছে একটা মানুষ কার ছবিতে কি দেখবে হ্যাঁ তাও ও সত্যি কথা বলতে প্রত্যেকটা ছবি অন্য আমি জানি না কার কিরকম বাট আমার মানে সৌরভ খুব ইন্টারেস্টেড এইসব ব্যাপারে মানে আমার ছবি খুঁটিয়ে দেখে এবং কোনটা ভালো কোনটা খারাপ কোন দিকটা ভালো কোনটা ভালো যায় সবটা কিন্তু বলে এটা সত্যি কথা দুজনকে কি একসঙ্গে শুটে পাওয়া যেতে পারে এর মধ্যে প্রচুর পেয়েছে বাট ওকে আলাদা আমাকে আলাদা পেলে বেটার হয় ওনাকে আজকেই বলছে যে তুমি সৌরভের সাথে একটা অন্য মেয়েকে লিবারেল একটা ওয়াইফ পাওয়া যাবে দেখো কত ভালো ব্যাপারটা আচ্ছা পুজো তো দৌড় করে 73 দিন বাকি বলা যায় কি প্ল্যানিং ভেতরে প্রচন্ড
প্রচন্ড এক্সাইটমেন্ট। পুজোর প্রচুর প্ল্যানিং। আমার তো পুরো অনেকেই এখন জেনে গেছে আমার বাড়িতে পুজো হয়, মানে আমার গ্রামের বাড়িতে, তো সেখানে তো প্ল্যানিং আছে। তাছাড়া এখানে একটু 1-2 দিন কাটিয়েই আমি ওখানে যাই, কারণ এখানে এই একটু ফিল নিয়ে তারপর ওখানে যাই। তো প্রচুর জামা কাপড় কেনা তো সারা বছরই হচ্ছে, জামা কাপড়ের সাথে সাজ, নতুন লুক। আপাতত জন্মদিনের একটু লুকটা করিনি, তারপর পুজোর লুকটা করবো। তোমার দুটো লুকের মধ্যে কোন লুকটা ভালো লাগে? দুটোই ভালো লেগেছে, সবাই খুব ভালোভাবে সবাই সাবেকি লুকেই বেশি চায়। হ্যাঁ, মানে সাবেকি লুকে সবাই আর কি, যে যা হয় আর কি, বাঙালি বলে যা হয়, আমরা আমার গরমটাও বাঙালিদের মতো। তবে একটা জিনিস যেটা আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আজকে সুন্দর সুন্দর কস্টিউম এন্ড জুয়েলারিজ পুরোটাই দিয়েছে সাহিত্য গোল্ডেন কাছে ডালিয়াদি ফ্রম শিলিগুড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টি মানুষটাকে আরো মিষ্টি লাগছে। তো ফাইনালি আমার সাথে শুট করে তোমার কেমন লাগলো, মানে বলো? খুব ভালো লেগেছে। আর ও এত আর কি মারবো না, ওর পাটা সত্যি খুব ইনজিওর ছিল, সেরকম অবস্থায় ও বলছিল যে তুমি কি করে করবে, তুমি না বলতে পারলে তুমি ছেড়ে দাও। আমরা না দিদি, আমি যখন কথা দিয়েছি যে করব, তখন আমি ডেফিনেটলি করব। তো সবাই খুব মজা করে দিয়ে কাজটা করেছে কি, তাই তো? পেছনে সবাই শপিং কত দূর? শপিং কত দূর নাকি মানে একদম পুরো কমপ্লিট? মানে এখন আমার থেকে সবাই শপিং করছে, এটা অনেকেই হয়তো জানে কি জানি না। হ্যাঁ বললে আমরা দেখি, আমাদের নোটিফিকেশন আসে। এখন নতুন আমার একটা প্রফেশন হয়েছে, খুব খুশি আমি। এটা বহু বছর ধরে আমি এগুলো পেন্টিং করতাম, বহু দিন ধরে। তো এই পেন্টিং থেকেই এগুলো আরো বেশি করে ইন্টারেস্ট পাওয়া। তো আমি প্রচুর এরকম ডিজাইন করছি এবং আমি সেটা লোকে পছন্দ করছে। প্রচুর এমন এমন মানুষ পছন্দ করছে যারা মানে লিটারালি ফ্যাশন কনসিয়াস। তো তাদেরকে সাজাবো, নিজেও সাজবো। এবারে আমি নিজের জামা কাপড়ে বেশি সাজবো। কলকাতা থাকছো নাকি বাইরে যাওয়ার কোনো প্ল্যান? ওই তো কিছুদিন এখানে থাকবো, তারপর আমাদের কামারপুকুরের বাড়িতে যাবো। আর পুজোর পর দেখি ঘুরতে যদি যাওয়া যায়। বিশেষ কোনো খাওয়া দাওয়ার প্ল্যানিং? আর খাওয়া দাওয়ার প্ল্যানিং বলো না বাবা, আর আমি আপাতত পুজোর আগে একটুখানি কম খেয়ে পুজোর দিনগুলো খাবো। প্রচুর সব খেতে ভালোবাসি। শেষ প্রশ্ন, কালকে থেকে একটা নতুন তোমাদের লড়াই শুরু হচ্ছে বলা যায়, ইন্ডাস্ট্রিতে একটা নতুন সমস্যা তৈরি হয়েছে। ফাইনালি দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো যে লড়াই তো সব ক্ষেত্রেই আমাদের থাকে, তো চলবে লড়াই। নিশ্চয়ই ভালো কিছু একটা ডিসিশন হবে এবং আমি এই বিষয়ে খুব একটা কিছু মানে আমি দেখছি এবং বুঝছি বিষয়টাকে। যারা আমাদের ওপরে, যারা আরও অনেক এক্সপিরিয়েন্স পার্সন আছেন, তারা নিশ্চয়ই কিছু না কিছু একটা সলভ করবে এবং ঠিক ডিসিশনই তারা নেবেন। আমি একটা সলিউশন এক্সপেক্ট করছি এই জায়গায়। থ্যাংক ইউ।